আমাদের পরিবেশ দূষণের এত অত্যাচারে কিভাবে যে সবুজ টিকে আছে তা বলতে পারি না। এত সুন্দর সবুজ, এই যে খালের পানি কালো হয়ে আছে, এই পানি কেন এত কালো আমরা অবশ্যই জানি, কিন্তু আমরা কেউ কোনো পদক্ষেপ নেই না। কে নেবে এর পদক্ষেপ? কি সুন্দর গ্রাম এখনো দাঁড়িয়ে আছে আমাদের অত্যাচারের শিকার হয়ে। আমার মনে হয় পরিবেশ বেহায়া। পরিবেশ যদি বেহায়া না হতো, আমাদের উপর কঠোর প্রতিশোধ নিত, আমাদের অত্যাচারের শাস্তি দিত, মনে হয় দিবে কিছুদিন পরেই। এই বাংলাদেশ মরুভূমি হয়ে যাবে খুব সম্ভব। এখন পানি নেই, নদীর পানি আলকাতরার মতো গাদ হয়ে গেছে। এই যে খালের পানি আলকাতরার মতো গাদ। এটা হচ্ছে ভারগাঁও এলাকা। এই ভারগাঁও কি রূপগঞ্জের নাকি সোনারগাঁও? ভারগাঁও রূপগঞ্জ এলাকা। দুর্গন্ধ আসছে কালা পানির। কি অবস্থা, যে জমির ভিতরে কালা পানি। আসছে, অচিরেই মুক্তি পাচ্ছে। পরিবেশের প্রতিশোধ, প্রস্তুত হও। সকল পরিবেশ ঘাতক সহ পরিবেশ ঘাতকদের যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছি তারাও দেখেন না, পরিবেশ নেই। মানুষের মস্তিষ্ক এখন প্রায় উন্মাদের মতো। কিছু হলেই হত্যা, গুম, খুন, ঝগড়া বিবাদ, মামলা লেগে যাচ্ছে। পরিবেশ যত ঠিক থাকবে, মানুষের মস্তিষ্ক তত ঠিক থাকবে। কে যেন বলেছিল, আগেকার দুর্বৃত্ত, চোর, ডাকাত আর এখনকার সাধু সন্ন্যাসী ঠিক একই রকমের। আগেকার দুর্বৃত্তের যারা ছিল তারা বিশিষ্ট একটি সময়ের ভিতরে তারা হামলা করত, আর এখন সময় জ্ঞান নেই। মানুষের প্রতি সেকেন্ডে হামলা করতেছে। কারণ পরিবেশ হত্যা করার কারণে বিশুদ্ধ অক্সিজেন আমরা পাই না। এখন দেখুন, ভাবুন, বুঝুন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ বাংলাদেশের সকলকে এটা ভাবতে হবে যে পরিবেশ রক্ষা করবেন কি করবেন না। ধন্যবাদ।